পরিবেশ পরিস্থিতির কারণে ছেলে হোক বা মেয়ে প্রত্যেকেরই কিন্তু স্কিন নিয়ে একটা কমন প্রবলেম হচ্ছে ব্রোন অ্যাকনে বা পিম্পলের সমস্যা। আর এই ব্রোন অ্যাকনে বা পিম্পল নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ছি। ব্রোন অ্যাকনে বা পিম্পলকে কিছুতেই সারাতে পারছি না। মার্কেট বেসড নানান রকম জিনিস আমরা ব্যবহার করছি, কিন্তু সেগুলোতে আমরা প্রপার রেজাল্টটা পাচ্ছি না। কারণ সাময়িকভাবে আমাদের ব্রোন পিম্পলটা যদি সেরে যাচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে কিছুদিন পর আবার এই ব্রোন পিম্পল বা অ্যাকনের একটা প্রবলেম চলে আসছে। অনেক কিছু ট্রাই করার পরেও আমরা কিন্তু এই গাল থেকে ব্রোন অ্যাকনে পিম্পলকে সারাতে পারছি না। আবার যদি কারো ক্ষেত্রে ব্রোনটা যদি সেরেও যাচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা কালো ভাব চলে এসেছে এবং শুকনো অবস্থায় ব্ল্যাক হেডস যেটা রয়েছে সেটা কিন্তু ভেতরেই থেকে যাচ্ছে, সেটাকে কিছুতেই আমরা রিমুভ করতে পারছি না। তাই বন্ধুরা, আজ দেখাবো মার্কেট থেকে কোনো রকম জিনিস কিনে না এনে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণকে কিভাবে ব্যবহার করলে আপনারা এই ব্রোন পিম্পল বা অ্যাকনের হাত থেকে সারা জীবনের জন্য রেহাই পেয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকবেন। আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে একটু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন। প্রথমে মুখটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর একটা ক্লিনজার রেডি করে নিতে হবে। এখানে একটা ফাঁকা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাঁচা দুধ। কাঁচা দুধ আমাদের স্কিনকে ডিপলি ক্লিন রাখতে ভীষণ সাহায্য করে। আর এই ব্রোন অ্যাকনে পিম্পলের সমস্যার হাত থেকে রক্ষা পেতে গেলে পরে কিন্তু নিজের স্কিনকে সবসময় পরিষ্কার রাখা দরকার, অয়েল ফ্রি করে রাখতে হবে। এবার কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতন কাস্তুরি হলুদ। কাস্তুরি হলুদটাকে কাঁচা দুধের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে মিশিয়ে দিতে হবে 1 টুকরো কর্পূর। কর্পূরের মধ্যে সেই সমস্ত উপাদান রয়েছে যা আমাদের স্কিন থেকে সমস্ত রকমের ব্রোন অ্যাকনে পিম্পল দূর করতে সাহায্য করবে। সেই সঙ্গে কোনো রকম সংক্রমণ হয়ে থাকলে সেটাও দূর করতে সাহায্য করবে এবং স্কিনটাকে ধীরে ধীরে উজ্জ্বল এবং গ্লোয়িং করে তুলবে। এই বাটির মধ্যে কাঁচা দুধ, হলুদ আর কর্পূরের ওই টুকরোটাকে ভালো করে এইভাবে মিশিয়ে ক্লিনজারটাকে রেডি করে নিয়েছি। এবার 1 টুকরো তুলো নিয়ে নিয়েছি, খুব ভালো করে ক্লিনজারটার মধ্যে ডিপ করে নেওয়ার পর ফেসটাকে একটু এই ক্লিনজারটাকে দিয়ে ডিপলি ক্লিন করে নিতে হবে। এবার 2 থেকে 3 বার খুব ভালো করে ক্লিনজারটাকে দিয়ে এইভাবে কিন্তু মুখটাকে পরিষ্কার করে নিতে হবে। আর যেখানে যেখানে ব্রণের সমস্যা রয়েছে সেখানে সেখানে একটু ভালো করে দিয়ে এইভাবে ড্যাব ড্যাব করে দিয়ে একটু রেখে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই ক্লিনজারটা আমাদের স্কিন অ্যাবজর্ব করে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্লিনজারটাকে ফেসের মধ্যে এইভাবে রেখে দিতে হবে। এটা মুছে ফেলা বা ধুয়ে ফেলার আর কোনো দরকার নেই। ক্লিনজারটা মুখের মধ্যে অ্যাবজর্ব হতে হতে আমি আপনাদেরকে ফেস প্যাকটা বানিয়ে দেখাচ্ছি। এটা বানানোর জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মুলতানি মাটি। মুলতানি মাটি আমাদের স্কিনে যে অতিরিক্ত অয়েলটা এখন তৈরি হচ্ছে সেই অয়েলটাকে অ্যাবজর্ব করতে সাহায্য করবে। সেই সঙ্গে ব্রোন অ্যাকনে পিম্পলের হাত থেকে অনেকখানি রক্ষা করবে, স্কিনকে একটা স্মুদিং ভাব দিতে সাহায্য করবে। চামচ মুলতানি মাটির সঙ্গে এখানে মিশিয়ে দিতে হবে চন্দন পাউডার। চন্দন পাউডার আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন, আর যদি দোকানে না পান তাহলে বাড়িতে যদি চন্দন কাঠ থাকে সেটাও একটু ঘষে নিয়ে নিতে পারেন 1 চামচ মতন। এখানে চন্দন পাউডারটাকেও কিন্তু 1 চামচ মিশিয়ে দিতে হবে। পাউডার স্কিনকে ঠান্ডা রাখতে সাহায্য করে, সেই সঙ্গে স্কিনের মধ্যে যে কালো দাগ ছোপ ব্রণের রয়ে গেছে সেগুলোকেও হালকা করতে সাহায্য করবে এবং স্কিনের মধ্যে একটা জ্বলুনি ভাব যেটা আছে ব্রণের কারণে সেটাকেও ঠান্ডা করতে ভীষণ সাহায্য করবে। চন্দন পাউডার আর মুলতানি মাটির সঙ্গে এবার দিয়ে দিতে হবে এখানে 1/2 চামচ মতন কস্তুরি হলুদ। হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি যা আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের সংক্রমণ দূর করে স্কিনকে ধীরে ধীরে উজ্জ্বল করে তুলবে, স্কিন টোনকে ব্রাইটনিং এবং হোয়াইটনিং করে তুলতেও ভীষণ সাহায্য করবে। এবার হলুদ, চন্দন পাউডার আর মুলতানি মাটিকে এখানে দিয়ে একসঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। যোগ করতে হবে এরকম সাইজে ছোট্ট 1 টুকরো কর্পূর, কারণ কর্পূরের মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি যৌগ যা ত্বকের ব্রণ, ফুসকুড়ি, যে কোনো ধরনের র্যাশ, ঘামাচি সহ যে কোনো সংক্রমণ কমিয়ে ত্বককে উজ্জ্বল ও চকচকে এবং গ্লোয়িং করে তোলে এবং সেই সঙ্গে ত্বকে জ্বালাপোড়া ভাব কমিয়ে ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে। এখন এখানে যোগ করতে হবে গোলাপ জল। এবার গোলাপ জলটা পরিমাণ মতো দিয়ে এখানে একটা ফেস প্যাক আকারে এটাকে বানিয়ে নিতে হবে। আর এই গোলাপ জল আমাদের স্কিনকে হাইড্রেট করে রাখতে সাহায্য করবে, যে কোনো ধরনের জ্বালাপোড়া ভাব কমাতে সাহায্য করবে, সেই সঙ্গে দিনে দিনে স্কিনকে উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে, কালো দাগ ছোপ দূর করে স্কিনকে নারিশমেন্ট করে তুলবে।
এখন পরিমাণ মতো গোলাপ জল দিয়ে এইভাবে ফেস প্যাকটাকে রেডি করে নিয়েছি। এবার যে ফেস প্যাকটা রেডি করে নিয়েছি, ক্লিন করে রাখা ফেসের মধ্যে এই ফেস প্যাকটাকে কিন্তু একটু মোটা লেয়ারে অ্যাপ্লাই করে নিতে হবে। এইভাবে চোখের তলাতেও খুব ভালো করে লাগিয়ে নেবেন, তাহলে পরে চোখের তলায় যাদের ডার্ক সার্কেলের সমস্যা রয়েছে সেটাও কিন্তু এই ফেস প্যাকের মাধ্যমে রিমুভ হয়ে যাবে। এইভাবে খুব ভালো করে একটা মোটা লেয়ারে লাগিয়ে নিতে হবে। আর যাদের স্কিনের মধ্যে ব্রণের খুব বেশি সমস্যা রয়েছে সেইখানটায় খুব ভালো করে এইভাবে মোটা করে একটু লাগিয়ে নেবেন। আর এই ফেস প্যাকটাকে 15 মিনিট পর্যন্ত মুখের উপরে এইভাবেই রেখে দেবেন। এখন 15 মিনিট পর আমি আপনাদের সামনে চলে এসেছি। তবে এই ফেস প্যাকটাকে কিন্তু হাত দিয়ে আর কোনো রকম ভাবে ঘষা চলবে না। এই ফেস প্যাকটাকে এবার ফ্রিজের একটু ঠান্ডা জল বাটির মধ্যে নিয়ে নিতে হবে, আর তার মধ্যে একটা রুমালকে খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে। এইবার ফেস প্যাকটাকে ভেজা টাওয়েলের সাহায্যে খুব ভালো করে একটু এইভাবে রিমুভ করে নিতে হবে। বন্ধুরা, এই ফেস প্যাকটা আপনারা সপ্তাহে স্নানের আগে প্রত্যেক দিন ব্যবহার করুন। দেখবেন ব্রণ, পিম্পল, একনে যা সমস্ত সমস্যা রয়েছে সেটা স্কিন থেকে একদম উধাও হয়ে যাবে। আর এই ফেস প্যাকটাকে একটু বেশি করে বানিয়ে একটা কন্টেনারের মধ্যে রেখে দেন। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে যে যে জায়গাগুলো স্কিনের মধ্যে খুব বেশি ব্রণের সৃষ্টি হয়েছে সেই ব্রণের উপরে ট্যাপ ট্যাপ করে লাগিয়ে দিন। আর ওভারনাইট এই ফেস প্যাকটাকে ব্রণের উপরে ওইভাবে লাগিয়ে রেখে দেন। দেখবেন সকালবেলায় ব্রণটা কতখানি কমে গিয়েছে। ঠান্ডা জলে বারবার রুমালটাকে ভালো করে ধুয়ে ফেস প্যাকটাকে খুব ভালো করে মুখ থেকে এইভাবে রিমুভ করে নিয়েছি। এখন মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে আসছি, তারপর দেখাচ্ছি পরবর্তী স্টেপে কি করতে হবে। এইবার সবশেষে বাড়িতে যে টোনার আপনারা ব্যবহার করেন সেই টোনার অল্প করে একটু মুখের মধ্যে এইভাবে স্প্রে করে নেবেন। আর যদি টোনার বাড়িতে না থাকে তাহলে অল্প একটু গোলাপ জল হাতের উপরে নিয়ে ট্যাপ ট্যাপ করে মুখের মধ্যে লাগিয়ে একটু মাসাজ করে নেবেন। ব্যাস, তাহলেই হয়ে গেল। ব্রণ, একনে, পিম্পলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই ফেস প্যাক ভীষণ উপকারী। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি দেখার পর নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।